আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো সাউথ কোরিয়ার স্টুডেন্ট ভিসা নিয়ে। অনেকেই আসলে সাউথ কোরিয়াতে পড়তে চান। তো আসলে এখানে অনেক পজিটিভ অ্যান্ড নেগেটিভ দিক আছে। আমার মনে হয় অনেকেই অনেক কিছু জানে না। কিছুদিন আগে অনেক পোস্ট দেখলাম যে এটা নিয়ে আসলে যে অনেকে অনেক কথাই বলতেছে যেগুলো আসলে ফলস, আবার অনেক কথাই বলতেছে যে এটা রাইট। তো আসলে এখানে অনেক ভালো দিকও আছে এবং খারাপ দিকও আছে। তো আজকে এইসব ব্যাপার নিয়ে কথা বলবো। তো আচ্ছা, আগে প্রথমে ভালো দিকগুলো বলি। আহ, যেমন আপনি যদি আপনার আইএলটিএস স্কোর কম হয়ে থাকে বা মোটামুটি আপনি যদি ভিসার ইস্যু চিন্তা করেন, তাহলে অবশ্যই সাউথ কোরিয়া একটা ভালো একটা অপশন। কারণ এইখানে আপনার আইএলটিএস স্কোর লো দিয়ে অথবা আপনার এখন বর্তমানে উইদাউট আইএলসেও আপনার ভিসা হচ্ছে এখন, যেটা আর বর্তমানে এখন ই ভিসা দিচ্ছে। তো মোটামুটি আপনার ইউনিভার্সিটি থেকে ভিসা দিয়ে দিচ্ছে, এরকম একটা ব্যাপার, ইস্যুয়েন্স নাম্বার দিয়ে। তো এটা একটা মানে ভালো দিক। আর ভালো দিক হলো যেমন এখানে অন্যান্য দেশের তুলনায় আমার কাছে মনে হয়েছে যে টিউশন ফিসটা একটু কম। যেমন আমার যে ইউনিভার্সিটি, এটা আজ ইউনিভার্সিটি, এখানে ভালো রেজাল্ট করতে পারলে, ভালো পড়াশোনা করলে হয়তো আপ টু 100% স্কলারশিপ দেয়। তারপর অন্য অন্য ইউনিভার্সিটিতেও এরকম কিছু কিছু স্কলারশিপ বলতে মোটামুটি ভালোই স্কলারশিপ দেয় যদি একটু ভালো মতো পড়াশোনা করা যায়। ভালো দিক হলো এখানে যেমন ইনকামের ব্যাপারটা আমি যদি বলি যে এইখানে আমি আমার দেখা মতে প্রত্যেকটা স্টুডেন্টই প্রায় ইনকাম করে এবং টিউশন ফিস দেয় এবং মোটামুটি ভালো টাকাই বাসায় পাঠায়, এবং পাঠাইতেও পারে। তো এটা একটা ভালো একটা দিক আমার মতে। তবে হ্যাঁ, অনেক স্ট্রাগল, অনেক অনেক স্ট্রাগল সবচেয়েতে। আচ্ছা, ওইটা না হয় আমরা খারাপ দিকের ক্ষেত্রে বলবো, সমস্যা নেই। তো এটা একটা ভালো দিক যে হ্যাঁ, মোটামুটি স্টেবল ইনকাম আছে যদি কষ্ট করতে পারে আর কি, যে কেউ। আরেকটা ব্যাপার হলো এখানে টাকা মোটামুটি সেভ করা যায় আমার মতে, অন্য দেশের তুলনায় যদি ইউরোপের সাথে কম্পেয়ার করি, অথবা অন্য হায়ার যেই কান্ট্রিগুলো আছে, যেমন আমেরিকা অথবা কানাডা অথবা অস্ট্রেলিয়া, এইগুলোর সাথে যদি কম্পেয়ার করি, অবশ্যই এখানে খরচ কম, প্লাস ওই হিসাবে হ্যাঁ সেভ করা যায় ভালো। এটা একটা ব্যাপার। এই দেশটার যেই বা মানুষগুলা, আইন শৃঙ্খলা সবাই ফলো করে। So, এরকম হয়তো অনেক দেশই আছে, বাট আমার মতে এটা একটা ভালো দেশ ওই হিসাবে। ক্রাইম নাই বললেই চলে। তো এটা একটা খুবই একটা ভালো অপশন। তো আমার মতে এইগুলোই আসলে সত্যি কথা বলতে ভালো একটা দিক, ভালো দিকগুলো আর কি। তো এবার কথা বলবো নেগেটিভ সাইডগুলো নিয়ে। ফার্স্ট অফ অল, আমার কাছে যেটা মনে হয়, একটা স্টুডেন্ট ফার্স্ট 6 মান্থে ওয়ার্ক পারমিশন পায় না। অ্যান্ড ওয়ার্ক পারমিশন ছাড়াই আসলে যদিও সবাই কাজ করতে দেখি, বাট আসলে ওয়ার্ক পারমিশন থাকে না, এবং 6 মান্থ পরে তারা আসলে ওয়ার্ক পারমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারে। তো এটা একটা বড় একটা সমস্যা। সেকেন্ডলি আমি বলবো যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা, এটা সবচাইতে বড় একটা সমস্যার মধ্যে একটা, যার কারণে কেউ কাজ ম্যানেজ করাটা একটু সমস্যা, একটু না অনেক বড় সমস্যা। কমিউনিকেশন সমস্যা এবং অন্য অন্য আরও অনেক দিক সমস্যায় ভোগে। তো এটা একটা বড় সমস্যা। অ্যান্ড থার্ডলি আমি বলবো যে কোনো স্টুডেন্ট আসলে তার ওয়াইফ আনতে পারে না। তো এটা একটা বড় সমস্যা। কারণ অনেকেই দেখছি যে আসলে ফ্যামিলি আনার ট্রাই করে আসলে, কিন্তু এটা না। আর হ্যাঁ, ফোর্থ যেটা বলে যে মাস্টার্স কমপ্লিট বা অনার্স কমপ্লিটের পর তাদেরকে D10 ভিসা দেওয়া হয়, যেটা হলো জব সার্চিং ভিসা। এবং ওই সময়টায় কেউ কাজ করতে পারে না বা কাজের ওয়ার্ক পারমিশন থাকে না, বা যদিও সবাই কাজ করে অ্যাকচুয়ালি ইলিগালি, বাট সময়টাও কাজের পারমিশন থাকে না। হ্যাঁ, তবে সবচাইতে মানে প্লাস পয়েন্ট এবং ভালো যেটা মনে হয় যে আপনি যদি আসার পর একটু ভাষা শিখেন বা ভাষা শিখে আসেন একটু, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য লাইফটা অনেক ইজি। আর সবচাইতে বড় ব্যাপার যেটা, যারা প্রফেসর ফান্ডে আছে তারা ওয়াইফ আনতে পারে, তাদের জব চেঞ্জ করাটা অনেক সহজ। আর আরেকটা ব্যাপার যেটা আমি বলবো সেটা হলো যে কোরিয়াতে বর্তমানে স্টুডেন্টদের পিআর পাওয়াটা একটু তুলনামূলক অনেক সহজ। কারণ হলো যদিও সময় সাপেক্ষ,
যেমন প্রথমে হয়তো বা লেভেল 4 থাকলে স্টুডেন্ট থাকাকালীন সময়ে সেক্ষেত্রে F2R এ কনভার্ট করা যায় এবং F2R থেকে 2-3 বছরের মধ্যে F5 এ চলে যাওয়া যায় হিসেবে। তো সেই ক্ষেত্রে ওইটা একটা পার্মানেন্ট রেসিডেন্সি, F5 মানেই পার্মানেন্ট রেসিডেন্সি। সো এটা একটা ভালো একটা দিক কোরিয়াতে। সো এটাই ছিল আসলে স্টুডেন্ট ভিসা নিয়ে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।